আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই ভিডিওতে দেখাবো খুব সহজে আমার এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি কি করে ক্রেডিট লাইনটা অটোমেটিকভাবে তৈরি করতে পারেন। দরপত্রে ক্রেডিট লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্রেডিট লাইন ভুলের কারণে অনেকে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নেওয়া প্রাপ্ত হন না। আপনার ক্রেডিট লাইন ভুল থাকার কারণে আপনাকে নন রেসপন্স করে দিয়ে, এটা একমাত্র কারণ হলো ক্রেডিট লাইনটা যেহেতু ব্যাংক দেয়, তো তারা ওই ক্রেডিট লাইনের ভিতরে অনেক সময় কন্ডিশন দিয়ে দেয়, অনেক সময় মূল ফরম্যাট চেঞ্জ করে অন্য ফরম্যাটে দিয়ে দেয়। অথচ ফিফিআর অনুসারে আপনি ক্রেডিট লাইনের কোনো পরিবর্তন ছাড়াই আপনাকে দাখিল করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটা সহজ নিয়ম তৈরি করছি। এখানে শুধু আপনি টেন্ডার আইডি দিবেন, আপনার কোম্পানির নাম দিবেন এবং ব্যাংকের নাম দিবেন, ক্রেডিট লাইনটা অটোভাবে হয়ে যাবে। আপনি এটা ডাউনলোড করে ব্যাংকে দিয়ে দিবেন, ব্যাংক তার লেটার প্যাডে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে, আপনি এটা ইজিপিটা আপলোড করবেন। তো আমি দেখাই কি করে আমার এই ওয়েবসাইটে আপনি ক্রেডিট লাইনটা তৈরি করতে পারবেন। আমার এই ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি ড্যাশবোর্ডে যাবেন। আমরা ড্যাশবোর্ডে গেলাম। এই যে এখানে ক্রেডিট লাইনের অপশন আছে, এখানে সব ধরনের ক্রেডিট লাইন আছে। আমরা EPW3 দিয়ে একটা ক্রেডিট লাইন করব। আপনাকে টেন্ডারে আগে জানতে হবে এটা কি এসটিডি টেন্ডার, এটা কি ফিজি 1 এর টেন্ডার, না ফিজি 2 এর টেন্ডার, না ফিজি 3, না FW1, FW2, এগুলো আগে আপনাকে জানতে হবে। এটা আমরা জানলেই আমরা ওই ফরম্যাট অনুসারে ক্রেডিট লাইনটা তৈরি করব। তো আমি এখানে একটা টেন্ডার আইডি দিলাম, এখানে একটা কোম্পানির নাম দিই। ধরে নেন কোম্পানির নাম ABC কনস্ট্রাকশন লিমিটেড। আর কোম্পানির অ্যাড্রেস আমরা ধরিলাম 27 সপ্তক স্কোয়ার, ধানমন্ডি, 27, ঢাকা, বাংলাদেশ। আর যে ব্যাংক থেকে আমরা ক্রেডিট লাইনটা নেব ওই ব্যাংক ধরলাম দ্য সিটি ব্যাংক, কাউরান বাজার, ঢাকা, বাংলাদেশ। এই শুধু এই তিনটা জিনিস ইনপুট দেবো আমরা, টেন্ডার আইডি, আমাদের কোম্পানির ডিটেলস, আর হলো ব্যাংকের ডিটেলস। দেওয়ার পর আমরা ফাইন টেন্ডারে ক্লিক করব। ফাইন টেন্ডারে ক্লিক করে আমরা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টেন্ডার আইডি চলে আসলো, প্যাকেজ নাম্বার চলে আসলো, লট নাম্বার চলে আসলো, যার বড় আমরা ক্রেডিট লাইনটা দিব ওনার ডিটেলস আসলো। এখানে ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটা ব্যাংক দিবে, ব্যাংকে যখন আমরা পাঠাবো ওনারা এটা পরিবর্তন করে দিবে শুধু। এখানে কোম্পানির নামটা আসলো, কাজের ডিটেলস চলে আসলো, ব্যাংকের ডিটেলস চলে আসলো, আবার কোম্পানির নাম, কাজের ডিটেলস এবং কত টাকা ক্রেডিট কমিটমেন্ট তাও চলে আসলো। এটা আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলো। এখন আমরা ওপেন করে দেখি যে এখানে কীরকম ফরম্যাট আসলো। এটা চলে আসলো ব্যাংক, এটার উপরে শুধু এখানে ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটা চেঞ্জ করে ব্যাংক তার লেটার প্যাডে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে, আপনি এটা আপলোড করবেন। তাহলে কী হবে, এখানে যে ফরম্যাটে ক্রেডিট লেন ওটাই আপনি ব্যাংকে দিয়ে দিলেন, ব্যাংক ওটাই প্রিন্ট করে দিয়ে দিল, তাহলে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো আপনারা আমাদের এই ওয়েবসাইটটা ব্যবহার করে ক্রেডিট লাইন সহ টেন্ডারের যাবতীয় যত ফর্ম আছে এই ফর্ম সব তৈরি করতে পারেন। যেমন আপনার ম্যানুফ্যাকচার অথরাইজ লেটার তৈরি করতে পারবেন, তারপরে আপনার টেন্ডার সাবমিশন লেটার তৈরি করতে পারবেন, টেন্ডার ইনফরমেশন লেটার তৈরি করতে পারবেন, অ্যাভারেজ কনস্ট্রাকশন টার্নওভার সহ, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সহ, ম্যান পাওয়ারের ডিটেলস সহ আপনি সব ধরনের ফর্ম তৈরি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।